হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি খুব ভালো আছো। আজকে একটা দারুণ একটা ফাটাফাটি একটা রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে গাজরের হালুয়া। মানে শীতকাল এলেই মনে হয় এই সব জিনিসগুলো না করলেই নয়। তো আজকে সেরকমই হচ্ছে গাজরের হালুয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে, ফার্স্টেই আমার যেটা দরকার সেটা হচ্ছে গাজর। এই যে গাজর নিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে এখানে ঘি রয়েছে, রয়েছে চিনি, আমুল দুধ রয়েছে। তার সাথে এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। তো ফার্স্টেই আমরা ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম ফার্স্টেই। ঘিটা একটু বেশি দরকার, মানে যতটা আমি 1 কেজি গাজরের হিসেবে আমি ঘিটা নিয়েছি। তো তোমরা যতটা নেবে সেই হিসাবে তোমরা নিতে পারো। তো তারপরেই আমি দিয়ে দেবো গাজরগুলো। এই যে গাজরগুলো এবার আমি দিয়ে দেবো। এটা করেছিলাম বেশ অনেকদিন আগে। তো অনেকদিন আগে মানে অনেক বছর আগে করেছিলাম, তারপরে আবার এতদিন পরে আবার আজকে ইচ্ছা হচ্ছে একটু মিষ্টি জিনিস করবো, তো সেই হিসাবে গাজরের হালুয়াটা করা। চলো ভাজা হোক, তারপরে দেখা করছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই চিনিটা। এতে হিসাবে 250 গ্রাম মতন চিনি আছে। 250 গ্রাম মতন চিনি আছে এতে। তো আর এখানে দুধটাও বলে দিই, এটা আছে 200 গ্রামের কাছাকাছি দুধটা রয়েছে। ঠিক আছে, তো চিনিটা এখন আমি দিয়ে দেবো। এবার তোমরা তোমাদের স্বাদ মতো হিসাবে মিষ্টি দিতেই পারো। এবার ভালো করে এই চিনির সাথে গাজরের সাথে পুরো মেল্ট হয়ে যাবে চিনিটা গাজরের সাথে। তারপরে আমরা এটা তারপরে আর কি দুধ, আমুল দুধটা দেবো, তারপরে আরও খোয়া ক্ষীর দেবো, এগুলো সব দেবো। এটা অলরেডি মেল্ট হওয়া শুরু করে দিয়েছে, তো আরেকটু মেল্ট হয়নি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে দিয়ে দেবো এবারে হচ্ছে আমুল দুধ। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে মেলে নেবো। আমার মানুর খাবারের টাইম হয়ে গেছে, তো সেই জন্য এখন কি হয়েছে কি ওর মাকে চলে যেতে হলো। তো এখান থেকে রেসিপিটা আমি টেক ওভার করলাম। ঠিক আছে, দেখে নাও। এইবারে দেবো হচ্ছে খোয়া ক্ষীর আর কাজু বাদাম কিশমিশ, এইগুলো দেবো। তো দেখতে থাকো। এই হচ্ছে খোয়া ক্ষীর। এটা পুরো একদম সুন্দর করে গ্রেট করা আছে। এটা এর উপরে ছড়িয়ে দিতে হবে ভালো করে। যতটা বেশি খোয়া ক্ষীর দেবে ততটা ক্রিমি টেক্সচার হবে। আর দেন দেব হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। কাজুগুলোকে একটু ভালো করে একটু এরকম ছোট ছোট পিস করে কেটে নিলে আর কি সব গালে গালে পড়বে আর কি, খুব দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে তো দেখতে পাচ্ছ এখানে গাজরের হালুয়া রেডি। একদম পুরো টেক্সচারটা দেখো, ক্রিমি টেক্সচার। এটাকে এবারে প্লেট করতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে এটা খেতে হবে। গাজরের হালুয়া রেডি।